আসসালামু আলাইকুম। আজকাল খবর থেকে আমি ভাইজি চিফ রিপোর্টার বলছিলাম, পরিচালক। দর্শকবিন্দু, স্থান হচ্ছে এটা মিজানের মোড় থেকে একটু সামনে ডাসমারি স্কুল বলছে। দর্শকবিন্দু, এই যে ডাসমারি স্কুলের রাস্তাটার বিষয়ে আজকে প্রতিবেদন করতে আসছি। একটু যারা যারা কর্মকর্তা আছে সিটি কর্পোরেশনের কিংবা সচিবালয়ে আছে আমার দর্শকবিন্দু, তারা হয়তো বা এই লাইভটা দেখছেন এবং আমি কিছু কিছু মানুষের সাক্ষাৎকার নেব। আমি তো বহুত কথা বলি, জার্নালিস্টদেরকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন, তার জন্য আমি আসছি এই লাইভে ডাইরেক্ট ওনাদের এলাকার লোকদের আমি কিছু কথা আপনাদেরকে শোনাবো এবং বলবো এবং বলাবো। অবশ্যই তাদের কি কি সমস্যা তুলে ধরলে আপনারা একটু চেষ্টা করবেন যেন এই বিষয়ে অগ্রসর হওয়ার জন্য। রাস্তাটা এখান থেকে ফুলতলা পর্যন্ত এমন কোনো মানুষ নেই যে কমপ্লেনের আওতার বাইরে নেই। এর আগে ঈদের সময় লিটন সাহেব এসেছিল, সিটি কর্পোরেশনের যে প্রশাসক আছে এখন বর্তমানে নতুন, সে এসেছিল এবং তাকেও বলা হয়েছে মৌখিকভাবে, কোনো লিখিত নাই, যার জন্য আমি এই কথাটা প্রুভ করতে পারলাম না। তবে আগামীতে আমরা যদি প্রতিবেদন করে সমাধান না আসে, অবশ্যই আমি সিটি কর্পোরেশন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত আমি দরখাস্ত দিতে বাধ্য হব। এখানে যারা যারা সিটি কর্পোরেশন লোক আছেন হয়তোবা মনে করবেন যে আমি হয়তো আপনাদের শত্রু না, আমি সাধারণ জনগণের বন্ধু, আপনাদের শত্রু হতে পারি, কারণ আপনাদের দোষ ত্রুটি তুলে ধরছি তার জন্য। যাই হোক, ভালো লোকের তো আসলে এই দুনিয়া না, তারপরেও কতটুকু কাজ হয় দেখি, তারপরে কথা বলবো। আমি এখন বিশেষভাবে এলাকাবাসীদের কাছে এক একভাবে আমি তাদের কাছে তাদের কথা শুনবো, আসলে সমস্যাটা কোন জায়গায়। আসেন, কেউ আসেন একজন, বাংলা রাজশাহী ভাষা দিয়ে বলবেন, এদিকে আসেন। হ্যাঁ, আসলে এখান থেকে ডাসবাড়ি থেকে আপনার ফুলতলা পর্যন্ত যে রাস্তাটা কতদিন থেকে এরকম অবস্থা পড়ে আছে একটু বলুন। এটা আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে পড়ে আছে। আপনারা কিছু কাউকে বলেননি? আমরা কাকে কি বলবো আসলে। এর আগে কিছুদিন আগে নতুন জেলা প্রশাসক লিটন সাহেব হয়েছে, ও এসেছিল মিজানের মোড়ে। আমি বলেছিলাম যে স্যার আমাদের রাস্তার জন্য খুব কষ্ট হচ্ছে, আমাদের টায়ার টুয়ের মানে আমরা অটো চালাই, আমাদের খুব সমস্যা। তো বলেছে যে রাস্তার জন্য আমরা এসেছি, হ্যাঁ আপনার রাস্তার কাজ হবে, এই আশ্বাস দিয়ে চলে গেছে। মোটামুটি ঈদের 15-20 দিন আগে এই পর্যন্ত। আমি বলতে চাচ্ছিলাম যে এই রাস্তাটা কবে থেকে এরকম ভাবে পড়ে আছে? আওয়ামী লীগ সরকার পতন হওয়ার 5 আগস্টের আগে থেকে কাজ চলছিল কিন্তু হ্যাঁ চলমান ছিল, কাজ চলছিল, কিন্তু 5 আগস্টের পর থেকে একবারে বন্ধ হয়ে গেছে, আর কোনো কাজ হয়নি এই যাবৎ। দর্শকবিন্দু, ওনাদের একটা জিনিস আসলে বোঝার ভুল হয়েছে, কারণ মৌখিক কথা এখন চলে না, এখন চলে লিখিত। হয়তো উনি এই জিনিসটা বুঝেনি, মুখে মুখে বলেছে, উনি ভুলে গেছেন। কিন্তু আজ যদি প্রুফ থাকতো তাহলে আপনাদের সামনে তুলে দেখাতাম যে দেখেন, একটা মানুষ এইরকমভাবে অহেতুকভাবে একটা কথা শুনে চলে যাবে, তার কোনো প্রতিক্রিয়া থাকবে না, এটা হয় না, কখনো হয় না। আওয়ামী লীগ সরকার এখানে পারমিট দিয়েছে, চলমান কাজ আপনি বন্ধ রাখবেন, এটা তো নতুন সরকারের ভালো কিছু কাম্য আসবে না। তাই আমি বলবো, যারা যারা আমার এখানে আমার লাইভে আছেন কিংবা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, যদি সচিবালয়ের কোনো লোক থাকেন অবশ্যই তারেক সাহেবকে একটু অবগত করবেন। রাজশাহীর লোক